সো এখন আমরা আছি ভাটিয়ারিতে, আর ভাটিয়ারি থেকে বাসে উঠে আমরা যাব, বাট বাস পাইতেছি না। 100 টাকা। তো আমাদের আনফর্চুনেটলি দাঁড়ায় যাইতে হবে কিছুক্ষণ, যতক্ষণ সিট না পাই। এতক্ষণ আমরা বাসের জন্য ওয়েট করতে করতে পুরা শেষ। ফাইনালি একটা বাস পাইছি, এটা দিয়ে যাব, দেখি কতক্ষণ লাগে। 9:15 দিকে আমরা রওনা দিছি, অনেক লেট হয়ে গেছে এমনিতে। আর ভাই তো ক্যামেরা ধরছে, দেখাই, এই যে ভাই। হাই গাইস, লেট হয়েছে কিন্তু অমিত জন্যই। না না না। তো আমরা এখন ছোট দরগার হাট নামলাম, এখান থেকে মূলত যাব সহস্রধারায়। মেয়েদের ছবি চেপে পড়বেন না। ওয়াও, কি রে? ও, পাহাড়ের উপরে লেক। অনেক কষ্ট করে কত 20 ফিট উপরে উঠছি, উঠার পর ভিউ পাইছি এটার। আয় হায়, আমি চাইতে পারতেছি না, উঠে গেছি কিন্তু আমি এখন নিচে না। এখন এটা বন্ধ রাখো, এখন গোপ্রো দিয়ে উঠাও। না ভাই, কি মানে হইতেছে, বোর্ড থেকে আমরা নামছি, ঝর্ণাটা সামনে, পানি কটুক আছে কে জানে, চলেন যাই। আমার এইসব জুতা ভুলেও আনবেন না, এটাতে মোটেও গ্রিপ নাই। এখন তোমার কিচ্ছু নাই, শেষ ভরসা জুতা হাতে নেওয়া। এই যে ওয়াটারফল সামনে, এই দেখুন নবদম্পতির অবস্থা ঝর্ণায় আসার পর। নবদম্পতিরা কি করলো এখানে এসে? সহস্রধারা থেকে হাতের বাম পাশে আসছি। সহস্রধারা 2-এর আপার স্ট্রিমে আছি, বাট এখানে কোনো পানি নেই, কজ গত 7 দিন সীতাকুণ্ডে বৃষ্টি হয় নাই। দেখতে পাচ্ছেন খুবই লিমিটেড, মানে খুবই অল্প পানি ফ্লো হইতেছে। জায়গাটা সুন্দর, যদি পানি বেশি থাকে তাহলে অনেক সুন্দর, আর এখন যেহেতু পানি নাই অত সুন্দরও লাগতেছে না। সহস্রধারা থেকে আমরা হাতের বাইরে আসছি, তারপর এই ঝর্ণাটা পাইছি। সহস্রধারা 2-এর আপার স্ট্রিমের এটাই ঝর্ণা। এর উপরেও যাওয়া যায় আই গেস, বাট কোন দিক দিয়ে যায় জানি না, আর যাবও না, যাওয়ার ইচ্ছাও নাই, বিকজ পানি নেই। নিচে যাই, জায়গাটা খুবই সুন্দর। সো এখন আমরা আছি সীতাকুণ্ড বাজারে, সহস্রধারা 2 ঘুরে আসছি, পানি ছিল না। এখানে আসার পর এখন একটু পেট পূজা করবো। সো এখানে খাবার চলে আসছে। সীতাকুণ্ড থেকে খাবার খেয়ে সোজা চলে আসলাম এখানে, তারপর একটু রেস্ট নিয়ে দেখতে আসলাম এই সি বিচটা। কেলপুল বিচের একটা স্পেশালিটি হলো এখান থেকে বিকেলের সানসেটটা খুবই সুন্দর লাগে, আর বাতাসটা মনকে একদম ফ্রেশ করে দেয়। এখানে বসে আপনি ঘন্টার পর ঘন্টা কাটায় দিতে পারবেন। সো আমিও তাই করলাম। সীতাকুণ্ডে লাস্ট 7 দিন কোনো বৃষ্টি নেই, যার কারণে কোনো ঝর্ণাই তেমন পানি নাই, কোনো ঝর্ণাই এনজয় করতে পারি নাই। সো আকিলপুর এসে একটু ভালো লাগছে, এটা খুবই এনজয়েবল একটা প্লেস। আর এখান থেকেই আশফাক আহমেদ সাইনিং আউট।
Quack.